অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1-এর 3 নং যে অঙ্ক আছে, ঠিক আছে, 3 নম্বর অঙ্কে বলছে যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা এখানে মোট 6টি অঙ্কের সমাধান করব, ক থেকে চ পর্যন্ত। তো প্রথমে ক নাম্বার, এখানে দেখো কি দেওয়া আছে। ক নম্বরে আমাদের এখানে দেওয়া আছে x প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7, এই রাশিটাকে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হবে। এটার সাথে এটা কি আছে, গুণ আকারে আছে। ঠিক আছে, তাই এটাকে যদি আমরা এ কল্পনা করি, ঠিক আছে, এক্স কে এ আর 7 কে বি, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র যেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিসের সূত্র আমরা জানি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেই সূত্রটা প্রয়োগ করব। তাহলে ডাইরেক্ট এখানে এক্স কে এ ধরতেছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 7 হলো বি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 7 এর স্কোয়ার। এখন এক্স স্কোয়ার থাকবে, এই মাইনাস মাইনাস 7 এর স্কোয়ার করলে আমরা জানি 7 গুণ 7 সমান সমান 7 7 49 হয়। ঠিক আছে, তাহলে এখানে সে 49 বসবে। তাহলে এটি হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। ঠিক আছে, একদমই ছোট অঙ্ক এখানে যে অঙ্কগুলো আছে। ঠিক আছে, এরপর খ নাম্বার। ঠিক আছে, দেখো খ নাম্বার এখানে দেওয়া আছে 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। ঠিক আছে, তো এটাকেও আগেরটার মতন এই 5x কে এ আর 13 কে বি। ঠিক আছে, 5x এটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে, আর প্লাস এখানে 13, এই 13টা হলো আমাদের বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা কিসের সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে 5x কে যেহেতু এ ধরছি, তাহলে এ স্কোয়ার হবে। ঠিক আছে, সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ হচ্ছে 5x, তাহলে এ এর এ স্কোয়ার দিলাম। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে আমাদের কত, এ 13 বা 13, তাহলে 13 স্কোয়ার। তো এখানে 5 এর বর্গ বা 5 এর স্কোয়ার করলে আমরা কত পাবো, 5 গুণ 5, 5 5 25, আর এখানে এক্স এর পর স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপর এখানে মাইনাস, সেই মাইনাস 13 স্কোয়ার করলে আমরা জানি 13 গুণ 13 সমান 169। ঠিক আছে, 13 গুণ 13 সমান কত, 169, তাহলে এখানে 169। এটি হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, এখানে অ্যান্সার লিখে দিলে অঙ্ক সমাধান শেষ। ঠিক আছে, এরপর গ নাম্বার দেখো এখানে দেওয়া আছে এই রাশিটা। ঠিক আছে, এখানে দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। ঠিক আছে, এটিও ঠিক আগে যেটা করছিলাম সেরকম। ঠিক আছে, এই এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই এটাকে এ ধরতে হবে, আর ওয়াই জেড এটাকে বি কল্পনা করতে হবে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলতে পারবো এই রাশিটাকে। ঠিক আছে, তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির যে সূত্র, সেই সূত্র এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ হচ্ছে আমাদের এক্স ওয়াই এই দুইটা মিলে আমাদের এ। ঠিক আছে, তাহলে এ এর স্কোয়ার মাইনাস বি হচ্ছে আমাদের ওয়াই জেড এই দুইটা মিলে। ঠিক আছে, ওয়াই জেড এই দুইটা মিলে আমাদের বি। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার। তো এখন এক্স এর পরে স্কোয়ার পড়ছে, ওয়াই এর পরে স্কোয়ার পড়ছে, তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এরপরে মাইনাস ওয়াই স্কোয়ার জেড এর স্কোয়ার, দুটার পরে স্কোয়ার পড়ছে, তাহলে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। একদমই ছোট ছোট অঙ্ক এখানে যে অঙ্কগুলো আছে। ঠিক আছে, এরপরের নাম্বার ঘ নাম্বারে দেখো এখানে কি দেওয়া আছে। ঘ নাম্বারে এখানে আছে এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি। ঠিক আছে, তো এটিও আগের গুলার মতন এই এ এক্স কে এ। ঠিক আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে বি
বি আছে, ঠিক আছে, তাহলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, এ হচ্ছে আমাদের এ এক্স মিলে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এরপর স্কোয়ার পড়ছে তাহলে এ স্কোয়ার, আর এক্স এর পর স্কোয়ার পড়ছে তাহলে এক্স স্কোয়ার, এরপরে মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার, ঠিক আছে। এরপর উমো নাম্বার, ঠিক আছে, উমো নাম্বার দেখো এখানে দেওয়া আছে এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর, ঠিক আছে, এ প্লাস ফোর। তো আগে ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এখানে দেখো দুটা কি আছে, প্লাস আছে, ঠিক আছে। তো এ প্লাস এখানে থ্রি কে যদি বি ধরি তাহলে এখানে ফোর কে বি ধরতে পারতেছি না, ঠিক আছে, তাহলে আমাদের এই সূত্রে পড়তেছে না এটা, ঠিক আছে, এই সূত্রে এটা কি পড়বে না। তাহলে কোন সূত্রে পড়বে, আমাদের একটা সূত্র আছে, ঠিক আছে, সেই সূত্রটা হলো, এই সূত্রটা তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে, এ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, ঠিক আছে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তো এটা সমান আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই সূত্রটা, ঠিক আছে, এই সূত্র সমান এইটা, ঠিক আছে। তো এখানে সেই সূত্র পড়ছে এক্স কে, এই এ কে যদি এক্স ধরি, ঠিক আছে, আর থ্রি কে যদি এ ধরি, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এ মানে এক্স প্লাস এ ইন্টু এই এক্স প্লাস এই ফোর কে, ঠিক আছে, এই ফোর কে যদি বি ধরি তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস বি। তো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্র আকারে এটাকে আমরা কি ফেলতে পারতেছি, ঠিক আছে। তাহলে আমাদের এই সূত্রটা এইটার জায়গায় বসাতে হবে, কিন্তু অক্ষর এইগুলো থাকবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী বসাও, এই এ এর জায়গায় এটা হচ্ছে আমাদের এই সূত্র অনুযায়ী এক্স, ঠিক আছে, তাহলে কি হবে এর স্কোয়ার, বা সূত্র হিসেবে বললে এক্স স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে আমাদের থ্রি আর বি হচ্ছে কি ফোর, ঠিক আছে, তাহলে এ অনুযায়ী বসাতে হবে, ঠিক আছে, যেহেতু এ আর বি কোথায় আছে এটার পরে, তাহলে থ্রি আর ফোর হলো আমাদের এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এক্স, সূত্র অনুযায়ী এর সাথে কি হবে এক্স গুণ হবে, তো এক্স হচ্ছে আমাদের এখানে এ প্রথম পার্টটা অর্থাৎ এ, ঠিক আছে, তারপরে প্লাস এ বি, এ হচ্ছে আমাদের এখানে থ্রি, তো এখানে থ্রি এর জায়গায় কি বসবে থ্রি, আর বি এর জায়গায় এখানে ফোর, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এ বি, তাহলে এখানে থ্রি ইন্টু ফোর, ঠিক আছে, তাহলে এখানে হিসাব করো এই স্কোয়ার থাকবে এখানে প্লাস প্লাস চার আর তিন সাত, ঠিক আছে, সাতের সাথে এ গুণ দিলে কি হবে সেভেন এ, এরপরে প্লাস এখানে তিন আর চার গুণ করলে তিন চারি 12, এটি হচ্ছে আমাদের উমো নম্বরের অ্যান্সার, ঠিক আছে। শুধু এখানে এই সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করা একদমই সহজ হয়ে যাবে। এরপর চ নাম্বার, ঠিক আছে, চ নাম্বার দেখো এখানে দেওয়া আছে এ এক্স প্লাস থ্রি ইন্টু এ এক্স প্লাস ফোর, ঠিক আছে, তো এটিও ঠিক আগের মতন, আগে উমো নাম্বার যেভাবে করছি এই এ এক্স কে এক্স ধরতে হবে, এই সূত্র অনুযায়ী এক্স, ঠিক আছে, এই এ এক্স কে এক্স আর থ্রি কে এ ফোর কে বি, ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী বসাও এ এক্স হচ্ছে আমাদের কি এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি কি বি, এই সূত্র অনুযায়ী এ প্লাস বি, ঠিক আছে, তাহলে এ হচ্ছে আমাদের থ্রি, তাহলে থ্রি প্লাস বি হচ্ছে আমাদের ফোর, ঠিক আছে, তাহলে থ্রি প্লাস ফোর ইন্টু এক্স, এক্স হচ্ছে এ এক্স, ঠিক আছে, প্লাস এ বি, এ হচ্ছে আমাদের এখানে থ্রি আর বি হচ্ছে ফোর, তাহলে থ্রি ইন্টু ফোর, এখন এরপরে স্কোয়ার পড়ছে এক্স এর পরে স্কোয়ার পড়ছে, তাহলে এই স্কোয়ার এক্স স্কোয়ার এখানে প্লাস সে প্লাস তিন আর চার সাত, সেভেন এ এক্স এর সাথে গুণ, তাহলে সেভেন এ এক্স হবে, ঠিক আছে, এরপরে প্লাস তিন চারি 12, এটি হচ্ছে আমাদের চ নম্বরের অ্যান্সার, ঠিক আছে। এখানে অঙ্ক যেগুলো আসছিল সেগুলো একদমই ইজি, ঠিক আছে, সহজ। এখানে মোট দুইটা সূত্র ব্যবহার করেছি আমরা, সেই দুইটা সূত্র হচ্ছে একটি হচ্ছে এইটা, ঠিক আছে, আরেকটা হচ্ছে এই সূত্রটা, এই দুইটা সূত্র আমাদের ভালো করে মনে রাখলে এই অঙ্ক করা একদমই কি হবে ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।